রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং অশালীন আচরণের অভিযোগ রাজভবনের এক মহিলা কর্মচারী করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক কর্মী। তার দাবি, 2019 সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন ওই মহিলা। জেলার বাসিন্দা ওই মহিলা থাকতেন রাজভবনের কর্মীদের হোস্টেলে। সম্প্রতি তাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেন রাজ্যপাল। গত 19 এপ্রিল তাকে বায়োডেটা নিয়ে রাজভবনে নিজের দপ্তরে দেখা করতে বলেন সিবি আনন্দ বোস। 24 এপ্রিল বেলা 12:15 নাগাদ বায়োডাটা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই মহিলা। সেখানে রাজ্যপাল তাকে বলেন তার অস্থায়ী চাকরি স্থায়ী হবে, মহিলাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করবেন তিনি। কথা বলে রাজ্যপাল মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তাকে কুপ্রস্তাব দেন এবং শ্লীলতাহানি করেন। এই ঘটনার পর রাজ্যপালের দপ্তর ছেড়ে বেরিয়ে যান মহিলা। কাউকে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। আর মহিলার অভিযোগ, বৃহস্পতিবার তাকে আবার নিজের দপ্তরে ডেকে পাঠান রাজ্যপাল, কিন্তু পূর্ব অভিজ্ঞতা ভালো না হওয়ায় এদিন দপ্তরের সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের কাছে যান তিনি। দপ্তরে ঢুকতেই সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন সিবি আনন্দ বোস। এরপর ফের তাকে কুপ্রস্তাব দেন রাজ্যপাল, এমনটাই অভিযোগ, আর তার শ্লীলতাহানি করেন। দ্বিতীয়বার শ্লীলতাহানির মুখে পড়ে রাজভবন থেকে ছুটে বেরিয়ে আসেন মহিলা। সরাসরি চলে যান পুলিশ ফাঁড়িতে। এরপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি এই অভিযোগ সামনে আসতেই রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের চন্ডিমা ভট্টাচার্য থেকে শশী পাঁজা সকলেই সুর চড়াচ্ছেন। রাতে আসবেন এবং আগামীকাল তাঁর নাকি 3টে সভা আছে। কোথায় থাকবেন? রাজভবনে থাকবেন। রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে। তার আগে একই কাণ্ড, রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন। একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে। এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সকলের অভিযোগ শুনবেন, সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন। আমরা তো আগেও বলেছি, আবার বলছি, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে, যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি বলছেন, সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন, অসম্মান করছেন। তিনি কি বলছেন যে শ্লীলতাহানি হয়নি? তিনি কি বলার চেষ্টা করছেন? তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্র থেকে নৃত্য করে, বারে নৃত্য করেন, ডান্স করেন, তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি? তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্সে গিয়ে ওখানে নৃত্য করেন, নাচ করেন। এই তো অবস্থা, এই নারীর সম্মান। বিকাশ ভট্টাচার্যও বলেছেন যে গভীর ষড়যন্ত্র আছে, রাজ্যপাল হয়তো এমন কিছু তথ্য পেয়ে গেছিলেন যার জন্য টিএমসি। কি তথ্য পাবেন একটা অস্থায়ী কর্মী? কি তথ্য পাবেন আপনারা? এখানে হাইকোর্ট করেন, সিবিআই করে, রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া, রাজ্য পুলিশ কিছু করবে না, কি তথ্য পাবেন? সুতরাং দেখুন, এটা খুব সুবিধে হলো ভারতীয় জনতা পার্টি। আমরা তো বললাম এই জন্যে যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস সব একটা অশুভ আতাতে রয়েছে। যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র, আর যখন অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য বাস্তব। দেখুন, আজকে আপনারা সেটেল ডাউন আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি। কার এগেইনস্টে কমপ্লেন করা হয়েছে? এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্টে। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে ইনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে
আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে রাজভবন থেকে রাজ্যপালের বিবৃতি। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস লিখেছেন, সত্যের জয় হবেই। বানানো বিষয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। আমার সম্মানহানি করে কেউ যদি নির্বাচনী ফায়দা পেতে চায়, ঈশ্বর তাদের কল্যাণ করুন। বাংলার দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই কোনোভাবে থামাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।